আজ বিকেলে এমন কি ঘটনা ঘটলো যার জন্য গরুটা আমার বুনোকে প্রায় গুতিয়ে দিচ্ছিল। তো হ্যালো বন্ধুরা, আমি নিশিতা। তো আজ নিয়ে চলে এসেছি আমার বুনো বিকালে কি করছিল যার জন্য গরু গুতিয়ে দিল। এটা চুমু দিয়ে এসে যাও। চুমু দিচ্ছি কেন হচ্ছে? কত সুন্দর। মুন্না হে মুন্না বাচ্চা। কি বাচ্চা? মুন্না। এ মুন্না হে মুন্না বাচ্চা গুতিয়ে দিলে না এরপর একদম। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে কেন গরুটা আমার বুনোকে গুতিয়ে দিচ্ছিল। তো আমার বুনো গরুকে চুমু দিতে গেছিলো, তো সেই জন্য আর কি। তো আজ বিকেলে আমার দিদা আবার ধান ভাবিয়েছিল, তো সেই জন্য আমার দিদা ওখান থেকে গামলাটা নিয়ে আসতে বললো, কারণ ধান ভাবানো শোধ হয়ে গেছে। তো ওখানে এবার জলের মধ্যে ওই ধানগুলো এবার দিয়ে দেবে, সারা রাত ভেজানো থাকবে, তো কালকে রাতে ধানগুলো সেদ্ধ করবে। তো ওইদিকে দিদা ধান সেদ্ধ করছিল যখন, তখন এদিকে ছাগলগুলো এসে লোকের পাট খেতে পড়েছে। আর যদি দেখে তো প্রচুর বকবে, কারণ নতুন নতুন পাটগুলো হয়েছে আর কি। ওখান থেকে নড়বে না, ছাগল যেন ওইদিকে না যায়। ওই গেল ওই গেল, ওই সরে দাঁড়া, ওই সরে দাঁড়া। তো ছাগলগুলো একবার পাট খেতে যাচ্ছিল বলে আমি আমার বুনোকে ওখানে দাঁড়াতে বলেছিলাম যে ওখান থেকে একদম নড়বি না, যেন ওখানে দাঁড়িয়ে থাকবি। তো ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু ও দাঁড়িয়ে থেকে আমার কোনো কাজই করতে দেয়নি। কি বলবো, ছাগলগুলো এখানে মারপিট করছে আর ছাগলগুলো দিকে পাট খেতে চলে গেছে। তো আমার দাদু না পেরে আবার তাড়াচ্ছিল, তো তারপর আমি আবার তাড়িয়ে এবার ঘরের মধ্যে ঢোকাবো ওদের। আর এদিকে ছাগল তাড়াতে গিয়ে না গাছ থেকে একটা আম পেরে ফেলেছে আর কি। যেখান থেকে ছাগল তাড়াচ্ছিলাম সেখানে আমগুলো নিচে ছিল ভীষণ, তো সেখান থেকে আমটা পড়ে গেছিলো। তো সেই আমটা এনে আমি খাবো, পরে খাবো, এখন খাবো না। আর এদিকে ছাগলগুলো এত কি বলবো বিরক্ত করছিলো, তো এদেরকে একটু কোলে নিয়েছিলাম, কিন্তু আমার গা ফা চেটে একাকার করে দিয়েছে একদম, না পেরে আমি আবার ছেড়ে দিই। তারপরে ছাগলগুলো এখানে খাচ্ছিলো আর আমার বুনো মতব্বার এসে তাই ওইদিকে আবার ছাগলগুলোকে তাড়াচ্ছে। আর ছাগলগুলো আবার সে পাট খেতে দিকে টাঙানো ওদের, তো সেই দিকে যাওয়ার জন্য শর্ট করছিলাম। আর মাই বলছে যে ঘরে তুলে দে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ঘরের ভিতর তুলে দিল আমার বুনো, আর আমি একসাথে তুলেছিলাম। আর এদিকে দেখো ছাগল আর গরু একসাথে মিটিং করছে, বলছে আমাদের আটকে রাখা হচ্ছে তোমাদের। তো এদিকে দেখো কথা বলতে বলতে ধান প্রায় জলে দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর কিছু ধান ছড়ি ছিটে ছিল, তো সেগুলো আমি এক জায়গায় করে দিচ্ছিলাম আর দিদা ওখানে দিয়ে দিচ্ছিল। তো তারপরে এদিকে দেখো আমি বুনো নিয়ে পাকুমো করে গরম করার উপরে জাস্ট ধরেছি, আর ও খপ করে পা দিয়ে দিয়েছে। তাই দেখে আমার দিদা তো বকা শুরু করে দিয়েছে। আমি বলছি আমি তো কিছু করিনি না, তাও বকছে। তো এই দেখো আমার সে অভাগা একটা লিচু গাছ, শালা এই লিচু গাছে প্রায় 2-3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত লিচু হয়নি। আমার বুনোকে না ওখানে অনেকক্ষণ ধরে রেখেছিলাম, তো সেই আগে তক্তা নিয়ে দেখো আমার ছোটো মামিকে মারতে গেছে। তো ওখানে ছোটো মামিকে মারতে মারতে আমার দাদা এসে ওকে মারছিল। আর এদিকে দেখি আকাশটা আবার মেঘলা হয়ে এসছে, তো দেখতে ভীষণ ভালো লাগছে। তো তারপরে বাড়ির পাশে এক জায়গায় শাক হয়েছিল, তো সেই শাকগুলো তুলে এনে গরুকে দিচ্ছিলাম। গুড। তারপরে ওখান থেকে বুনোর সাথে একটু মজা করে এদিকে দেখি ভাই কোথা থেকে লিচু নিয়ে এসছে, তো আমাকে দুটো দিয়েছিলাম। সেই দুটোতে হবে না, তো আর একটা দিতে হবে। তো যে দুটো নিয়েছিলাম সেই দুটোই খেয়েছি, আর একটা এসে যে আমার ভাগিদার ভাগ বসিয়েছে।